নমস্কার, সবাই কেমন আছেন? ভোজব্যঞ্জনে আপনাদের স্বাগত। আমি আজকে আরেকটি রান্না করব। রান্নাটি হচ্ছে চিংড়ির আইটেম। চিংড়ি ছোট বড় সবাই পছন্দ করে। চিংড়ি যেভাবে রান্না হোক মজা লাগে অনেক। আমি আজকে চিংড়ি রান্না করব পোস্ত আর হচ্ছে সরিষা দিয়ে চিংড়ি ভাপা করব। চলেন দেখি রান্নাটা কেমন হয়। এই যে আমাদের চিংড়ি ভাপার জন্য প্রথমে লাগবে চিংড়ি মাছ। আমি এটা হরিঙ্গে চিংড়ি নিয়েছি। এখন এটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো আছে, একদম ধুয়ে পরিষ্কার করা আছে। আমি এখন এটাতে হলুদ লবণটা পরিমাণ মতো দিবেন, আর দিব হলুদ, আর দিব সামান্য একটু লেবুর রস, বেশি না, একদম কম। এটা দিয়ে আমরা একটু মাখিয়ে রেখে দেব। এই যে আমি এটা এখন 10 মিনিট রেখে দেব। আমাদের চিংড়ি ভাপার জন্য লাগবে, আমি নিয়েছি এখানে নারকেল কুড়ানো, পোস্ত আর 2 পদের সরিষা। আমি একটু সরিষা বেশি দিচ্ছি, আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে জিনিসটা সুন্দর হয়, অনেক মজা লাগে। আর আমি দিচ্ছি, আমি একটু মরিচ কম খাই, আমরা এখানে 3টা মরিচ দিচ্ছি। আমি এখন এগুলো সব একসাথেই বেটে নিচ্ছি। আমি যে মশলাগুলো বাটতেছি আমি এগুলো আগেই সব ধুয়ে রেখেছিলাম। আপনারা একটু সরিষাটা একটু ভিজিয়ে রাখবেন, আমি আগে ভিজিয়ে রেখে তারপর উঠায় রাখছি। আর পোস্তটা দেওয়ার চেষ্টা করবেন, পোস্তটা দিলে চিংড়ি মাছটা অনেক মাখো মাখো হয়। সরিষায় এত মাখো মাখো হয় না, কিন্তু পোস্তটা দিবেন, পোস্ত দিলে অনেক মজা হবে। আমার সব মশলা বাটা শেষ, আমি এখন তুলে নিচ্ছি। আমি এখন এই মশলার ভিতর অল্প একটু টক দই দিব। টক দই আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে স্বাদটা একটু অন্যরকম হবে। যদি টক দই দেন একটু সামান্য চিনি দেওয়ার চেষ্টা করতে হবে, চিনি না দিলে স্বাদটা আসবে না। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিব লবণ। এখন আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, মাছেও লবণ দেওয়া আছে। আর টক দই যেহেতু একটু লবণ দিতে হবে, বুঝে দিবেন। মাছে দেওয়া আছে লবণ, আর মশলার ভিতরে একটু লবণ দিবেন। আর দিব সামান্য হলুদ। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। মশলা মেশানো শেষ, আমি এখন মাছের ভিতরে এগুলো দিয়ে দেব। মশলা মেশানোর সময় তেল দিয়ে দেবেন। আমরা এটাতে সরিষার ভাপা সবসময় সরিষার তেল দিয়ে করতে হয়। আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। যে মাখানো হয়ে গেছে। আমি ভাপানোর জন্য একটা টিফিন বক্স, এই যে এরকম ঢাকনা ভালো আটকে এরকম একটাই নেবেন, তাতে ভাপাটা আরো ভালো হয়। আটকা জিনিস না হলে ভাপা ভালো হবে না। আমি এখন মাছগুলো এই টিফিন বক্সের ভিতরে দিয়ে দেব। এটাতে জল লাগবে না, মাছ থেকে জল বের হবে, এটাতেই
ভাপা হয়ে যাবে। এখন উপরে আর একটু তেল দিয়ে দিবেন, একটু সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। যখন ঢাকনাটা খুলবেন তখন এটা অনেক সুন্দর। এই যে আমারটা একদম টাইট হয়ে গেছে। এখন আমি জলের ভিতর ভাপ দেব। ভাপে বসানোর সময় খেয়াল রাখবেন যাতে এতটুকু পরিমাণে জল থাকে। সে আপনি যেভাবে যেটাতেই বসান না কেন এতটুকু পরিমাণে কোটা এটুকুতে জল থাকবে। আসেন আমারটা বসাই কিভাবে দেখেন। এই যে আমি একটা কড়াইয়ের ভিতরে স্ট্রেনার দিয়ে দিয়েছি। আমি এখন এটা বসিয়ে দিলাম। দেখেন আমারটা কতটুকু জল আছে। এই যে এটুকু জল উঠবে। এখন ঢাকনা দিয়ে দিলে জলটা ফুটে উঠলে 15 মিনিটে এটা হয়ে যাবে। এটা 15 মিনিটের জন্য আমি রেখে দিলাম। আমরা 15 মিনিট পর এটা দেখবো কেমন। এই যে আমার চিংড়ি ভাপা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর চিংড়িটা একটু মাখো মাখো হবে, এটাতে জল দিবেন না কেউ। চিংড়ি থেকে একটা জল বের হবে, ওটাতেই সিদ্ধ হয়ে যাবে। অনেক সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সাথে খেলে অনেক মজা। এই যে আমার চিংড়ি ভাপা রেডি। চিংড়ি অনেকে অনেক ভাবে করে, তবে ভাপাটাও অনেক মজার হয়। আপনারা সবাই চেষ্টা করবেন, সবাই পারবেন। একদমই সোজা রান্না। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে চিংড়িটা।